দেশের ক্রিকেটের কালো অধ্যায়ের ইতিহাস। 3 দশকে পা রাখতে চলেছে দেশের ক্রিকেট। এখনও পর্যন্ত কোনো আন্তর্জাতিক ট্রফি জিততে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা। ট্রফি তো দূরের কথা, বিশ্বকাপে সেমিফাইনালেও উঠতে পারেনি বাংলাদেশ দল। প্রাপ্তির খাতা শূন্য হলেও বেশ কিছু কালো অধ্যায়ের সাক্ষী হয়েছে দেশের ক্রিকেট। আসুন জেনে নেওয়া যাক দেশের ক্রিকেটের কালো অধ্যায়ের ইতিহাস। 2001 সালে ওয়ানডেতে জিম্বাবুয়ে সুলিশ দিয়ে বাংলাদেশে জার্সি গায়ে জড়ান মোহাম্মদ আশরাফুল। অভিষেক ম্যাচে 8 বলে 9 রান করে আউট হলেও সময়ের সঙ্গে সঙ্গে দেশের ক্রিকেটে গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন তিনি। 2007 সালে টি-20 বিশ্বকাপে 20 বলে 50 করে চমক দেখিয়েছিলেন তিনি। এরপর থেকেই ওপেনিংয়ে অটো চয়েস হিসেবে পরিচিত করেছিলেন তিনি। 2012 সালে যাত্রা শুরু হয় বিপিএলের। প্রথম 2 আসরেই চ্যাম্পিয়ন হয় ঢাকা গ্ল্যাডিয়েটর্স। ঢাকাকে চ্যাম্পিয়ন করতে 2 আসরে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন আশরাফুল। কিন্তু 2013 সালের বিপিএলে স্পট ফিক্সিংয়ে জড়ান আশরাফুল। জাহানারা ইস্যুতে ফেসবুকে যা লিখলেন মঞ্জুরুল ইসলাম, যে ঘটনা পুরো দেশকে উত্তপ্ত করেছিল। কারণ বাংলাদেশের প্রথম পোস্টার বয় হিসেবে পরিচিতি পাবার অপেক্ষায় ছিলেন আশরাফুল, যাকে দেখে তরুণরা স্বপ্ন দেখত ক্রিকেটার হওয়ার। তার মতন একজন ক্রিকেটার ফিক্সিংয়ে জড়িত, যা সেটা সহজে মানতে পারেনি কেউই। প্রথমে নিষিদ্ধ হয়েছিলেন 8 বছরের জন্য। এর মধ্যে স্থগিত নিষেধাজ্ঞা 3 বছরের। আপিলের পর শাস্তিটা কমে হলো 2 বছরের স্থগিত নিষেধাজ্ঞা সহ 5 বছর। সে সময় তার জড়িত 3 সাবেক ক্রিকেটারের নামও বলেছিলেন আশরাফুল। তারা বেঁচে গেলেও শাস্তি ভোগ করেন টাইগার ওপেনার। ওই ঘটনার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি আশরাফুল। ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে বিতর্কিত সাকিব। 2006 সালে জিম্বাবুয়ের হারারেতে বাংলাদেশের জার্সি গায়ে জড়ান সাকিব আল হাসান। সেই ম্যাচে 49 বলে 30 রান করে অপরাজিত থেকে দলকে জয় এনে দিয়েছিলেন তিনি। এরপর আর পেছনে তাকাতে হয়নি সাকিবকে। পারফরমেন্স দিয়ে নিজেকে ব্র্যান্ড হিসেবে তৈরি করেন তিনি। এছাড়াও প্রথমবারের মতো বাংলাদেশি হিসেবে 3 ফরম্যাটে বিশ্বসেরা অলরাউন্ডার হন তিনি। সম্প্রতি আইপিএলে মোস্তাফিজকে দেখা গেলেও দেশের ইতিহাসে আইপিএলে নিয়মিত পারফর্ম করা ক্রিকেটার সাকিব আল হাসান। 2011 সাল থেকে 2020 সাল পর্যন্ত নিয়মিত খেলেছেন তিনি। কলকাতার হয়ে 2টি শিরোপা জয়েও অবদান রয়েছে এই বিশ্ব সেরা তারকার। অর্জনের পাশাপাশি বিতর্কের পাল্লাও ভারী সাকিবের। পুরো ক্যারিয়ার জুড়ে নানা বিতর্কে জড়িয়েছেন তিনি, তবে সময়ে পারফরমেন্স দিয়ে তা আড়াল করেছেন তিনি। তবে 2019 সালটা ছিল সাকিবের জন্য সবচেয়ে কষ্টের বছর। 2018 সালের আইপিএলে জুয়ারির কাছ থেকে প্রস্তাব পাওয়ার তথ্য গোপন করায় সাকিব আল হাসানকে ক্রিকেট থেকে 2 বছরের জন্য নিষিদ্ধ করেছিল আইসিসি। তবে দোষ স্বীকার করার শাস্তি কমিয়ে 1 বছর করা হয়। এই ঘটনা পুরো দেশকে কাঁপিয়ে দিয়েছিল, কারণ দেশের সর্বকালের সেরা ক্রীড়াবিদ খ্যাতি পাওয়া সাকিব আল হাসানকে নিষিদ্ধ করার বিষয় মেনে নেওয়া সহজ ছিল না ক্রিকেট ভক্তদের জন্য। তবে এই ঘটনা সাকিবকে থামিয়ে দিতে পারেনি। ফিরে এসে আবারও নিজের সিংহাসন বুঝে নিয়েছিলেন তিনি। স্ট্যাম্পে সাকিবের লাথি ও উপড়ে ফেলা। 2021 নিষেধাজ্ঞা কাটিয়ে 2020 সালে মাঠে ফেরার 1 বছর পূরণ হতেই আবারও আলোচনায় আসেন সাকিব আল হাসান। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে মুখোমুখি হয়েছিল 2 চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড ও মোহামেডান। একটি এলবিডব্লিউআর আবেদনে আম্পায়ার ইমরান পারভেজের কাছ থেকে সাড়া পাননি সাকিব, আর তাতেই মেজাজ হারিয়ে বসেন তিনি। বিতঙ্গায় জড়ান, লাথি দিয়ে ভাঙেন স্টাম্প। ঘটনাটা আবাহনী ইনিংসের 5ম ওভারে। মুশফিকুর রহিমের বিপক্ষে নিজের বোলিংয়ে এলবিডব্লিউর আবেদনে সাড়া দেয়নি আম্পায়ার। সঙ্গে সঙ্গে লাথি মেরে স্টাম্প ভাঙেন সাকিব। এই ঘটনার পর থেমে থাকেননি সাকিব। পরের ওভারেই শুভাগত হোমের বোলিংয়ের সময় বৃষ্টি নামলে আম্পায়ার খেলা বন্ধ করার ঘোষণা দিলে সাকিব আবার নিজের স্টাম্প উপড়ে ফেলেন, যা নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। ক্রিকেটের পেশাদারিত্ব নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। এছাড়াও সাকিবকে শুলে চড়াতে ভুল করেনি সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরা। আর উত্তপ্ত পরিবেশ তৈরি হয় বিসিবিতে। এই ঘটনায় শাস্তি পান সাকিব। জাহানারা যৌন হয়রানির অভিযোগ 2025। সম্প্রতি ক্রিকেট পাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম, জাতীয় দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন তিনি। এক সাক্ষাৎকারে জাহানারা জানান, জাতীয় দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু
ও নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদ তাকে যৌন হয়রানি করেছিলেন। এসব বিষয়ে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন তিনি। সাবেক নির্বাচক মঞ্জুকে নিয়ে তিনি বলেন, উনি একদিন আমার কাছে আসলেন, আমার কাঁধে হাত রেখে বলছিলেন, তোর পিরিয়ডের কতদিন চলছে? পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। পিরিয়ড শেষ হলে যখন ডাকবো চলে আসিস। এই ঘটনায় উত্তপ্ত দেশের ক্রীড়াঙ্গন। বিষয়টির জন্য বিসিবি তদন্ত কমিটি গঠন করলেও তামিম, মাশরাফি ও মুশফিকদের দাবি সরকারের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করার জন্য। সেই সঙ্গে নারী ক্রিকেটারদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।